আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন প্রিয় দর্শক, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, নোয়াখালী থেকে জাবের হোসেন ভাই প্রশ্ন করেছেন, মাননীয় মুফতি সাহেব, আলহামদুলিল্লাহ বলে কোনো পশু জবাই করা হলে উক্ত পশু খাওয়া হালাল হবে কি? প্রিয় জাবের হোসেন ভাইয়ের প্রশ্নের জবাবে বলবো, বিসমিল্লাহর নিয়তে বিসমিল্লাহর নিয়তে আলহামদুলিল্লাহ বলে পশু জবাই করলে তা খাওয়া হালাল। মনে রাখতে হবে যে আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে আমরা পশু জবাই করি, যদি বিসমিল্লাহর নিয়ত আছে, বিসমিল্লাহ বলে আমি শুরু করতেছি, আল্লাহর নামে শুরু করতেছি, পশুটি জবাই করব, তো এই নিয়ত যদি থাকে, তো মুখ দিয়ে বের হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, তো তাতে কোনো সমস্যা হবে না, ওই পশু খাওয়া হালাল। তো এই জন্য বিসমিল্লাহর নিয়তে আলহামদুলিল্লাহ বলে পশু জবাই করলে তা খাওয়া হালাল হবে। সূরা মাইদায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু মিম্মা আমসাকনা আলাইকুম ওয়াযকুরুসমাল্লাহি আলাইহি। সহিহ বুখারীতেও এ বিষয়ে হাদিস এসেছে, আর বিভিন্ন কিতাবে সহিহ মুসলিমেও এসেছে, ফতোয়া হিন্দিয়াতেও এসেছে। তো এজন্য প্রিয় জাবেদ হোসেন ভাইয়ের প্রশ্নের জবাবে বলবো, আলহামদুলিল্লাহ বলে কোনো পশু জবাই করা হলে উক্ত পশু খাওয়া হালাল হবে। অর্থাৎ বিসমিল্লাহর নিয়ত থাকতে হবে, বিসমিল্লাহর নিয়তে আলহামদুলিল্লাহ বলে পশু জবাই করলে তার খাওয়া হালাল হবে। আবারও বলছি, বিসমিল্লাহর নিয়ত থাকতে হবে, অর্থাৎ বিসমিল্লাহ যদি আপনার অন্তরে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ বলে পশু জবাই করলেও তা খাওয়া হালাল হবে। আশা করি উত্তরটি পেয়েছেন। প্রিয় দর্শক, আপনারা আপনার মনের প্রশ্ন জানতে আমার পেজটিতে লাইক ফলো করে সাথেই থাকুন। এছাড়াও আপনার মনের প্রশ্ন জানতে ইনবক্স করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।